বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে রয়েছেন। এই সফর নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ। সফরের নানা দিক নিয়ে আলোচনা করতে বেইজিং থেকে সরাসরি যুক্ত হচ্ছেন চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের সাংবাদিক ওয়াং ওয়ে মিং সংনা। স্বর্ণা, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ এই বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে কিভাবে মূল্যায়ন করবেন এবং ভূরাজনৈতিক এই বৈঠক কি বার্তা দেবে বলে মনে করছেন আপনি, জানাবেন। ধন্যবাদ। আসলে আমরা সবাই জানি যে গত বছর চীন এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন করা হয়েছে। এখন পরবর্তীতে দুদেশের সম্পর্ক কিভাবে আরো সামনে উন্নয়ন করা যায়, তো তার জন্য আসলে আজকের এই বৈঠক ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ তা আমাদের পরবর্তী সম্পর্ক উন্নয়নের জন্য একটা পথ নির্দেশনা দিয়ে দেবে। তো চীন সমতার ভিত্তিতে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের পক্ষে, এবং চীন সবসময় কৌশলগত দৃষ্টি থেকে এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের দিক থেকে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের পক্ষে। যেমন দুদেশের সম্পর্ক আসলে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং গ্লোবাল সাউথ এই ৩ স্তর থেকে সেটা দেখে আসছে। তো আজকের বৈঠক আমরা বিশ্বাস করি এমন গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে হয়েছে, তা নিশ্চয়ই দুই দেশের ভবিষ্যতের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবে। আর তাছাড়া আপনারা জানেন এখন সারা বিশ্ব তো এখন মানে ১০০ বছরের মধ্যে আসলে অপূর্ব একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তো বিশ্ব এখন ভূ রাজনৈতিক সংকট, তারপর জ্বালানি সংকট, তারপর জলবায়ু পরিবর্তনের সংকটের সম্মুখীন হচ্ছে। তো এইসব দিক থেকে দুই দেশ ভবিষ্যতে আর কিভাবে সহযোগিতা সম্প্রসারণ করা যায় তাও নির্ভর করে আজকের বৈঠকের উপরে। এবং আরেকটা বিষয় আমি জোর করে বলতে চাই, সেটা হলো দুই দেশ যেমন দ্বিপাক্ষিক ক্ষেত্রে আমরা সবসময় বলি যে হ্যাঁ, দুই দেশ হলো খুব ভালো বাণিজ্যিক অংশীদার। চীন আসলে টানা ১৬ বছর ধরে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। আর তাছাড়া দুই দেশ যেমন এই মাত্র যেটা আয়োজিত হয়েছে কুনমিংয়ে চীন দক্ষিণ এশিয়া এক্সপো, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে পণ্যগুলো আসলে চীনার বাজারে খুব ভালো একটা সুযোগ দেখা যাচ্ছে। তো বাণিজ্যিক দিক ছাড়া যেমন আঞ্চলিক দিক থেকেও আমরা দেখতে পাচ্ছি দুই দেশ সবসময় যৌথভাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ইতিবাচক শক্তি। আর দুদেশও একসাথে রোহিঙ্গা বিষয় সমাধান করার চেষ্টা করছে। আর তাছাড়া বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার আওতায় দুদেশ ইতোমধ্যে খুব অনেক বড় বড় উল্লেখযোগ্য প্রকল্প একসাথে সহযোগিতা করেছে। আর তাছাড়া চীন এবং বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া দেশের সাথে দারিদ্র বিমোচন ও উন্নয়ন সহযোগিতা ফোরাম প্রতিষ্ঠা করেছে, এবং চীন ইন্ডিয়ান ওশেন ব্লু অর্থনীতি উন্নয়ন সহযোগিতা ফোরাম ইত্যাদি এইসব ব্যবস্থার মাধ্যমে দুই দেশ আসলে আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রে আরো ভালো করে সহযোগিতা সামনে এগিয়ে যেতে পারবে। স্বর্ণা, আপনাকে ধন্যবাদ আমাদেরকে এত গুরুত্বপূর্ণ কিছু মতামত দেওয়ার জন্য।